সারাদিন প্রচন্ড রোদ আর গরম থাকার পর হঠাৎই যদি মেঘের দেখা পাওয়া যায় তখন সত্যি মনটা কিন্তু আনন্দে নেচে ওঠে। তখন ছোট্টবেলার কথা মনে পড়ে যায়, পাখির মতো উঠতে ইচ্ছা করে, বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করে। শৈশবের এই দিনগুলো কখনোই ভোলার না, ইচ্ছে করে আবার সেই শৈশবে ফিরে যায়, কিন্তু সেটা আর সম্ভব না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি কিন্তু আপনাদের সকলের দয়ায় ভালোই আছি। অনেকদিন পর আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি। কয়েকদিন যাবত প্রচন্ড গরম, আর এই প্রচন্ড গরমে হঠাৎই যখন মেঘের দেখা পাই আসলে মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। এত জোরে বাতাস ছিল আর এত বেশি মেঘ ছিল আকাশে, যা দেখে আর ঘরে থাকতে পারলাম না, দৌড়ে চলে আসলাম ছাদে মেঘ দেখতে। আকাশটা যখন কালো মেঘে ছেয়ে যায়, আকাশটা দেখতে কিন্তু তখন অনেক বেশি ভালো লাগে। আমি বরাবরই মেঘ বৃষ্টি অনেক বেশি পছন্দ করি, তাই ছাদে এসে একটু মেঘ উপভোগ করতেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ নিজের মতো করে, আর ভাবতেছিলাম আল্লাহর সৃষ্টি অসাধারণ। সারা দিন রাত ফ্যান চালিয়েও যেটা সম্ভব না, সেটা প্রকৃতি এক নিমেষেই করে দিল। আগের দিনও প্রচুর বাতাস ছিল, বৃষ্টি ছিল, আর সেটা ছিল বিকেলে, তাই আর আমি ভিজতেও নামিনি আর ভিডিও করিনি। কিন্তু আজকে আর ওই সুযোগটা মিস করতেছি না, আজকে কিন্তু পুরোটাই কভার করে নিলাম। আজকে একদম পারফেক্ট টাইমে মেঘটা করেছে, 1:30-2টা বাজে, আর এই সময়টা সবাইরই গোসলের টাইম, আর সবাই কিন্তু গোসলের জন্য রেডি। আমরা আজকে সবাই মিলে বৃষ্টিতে ভিজবো, তাই চলে আসলাম পুকুর পাড়ে। গাছ পাকা আম খেতে কিন্তু অনেক মজা। আমরা সবাই বৃষ্টির জন্য ওয়েট করতেছিলাম বসে বসে, হালকা হালকা বৃষ্টি নামতেছিল। ফোনটা যেন বৃষ্টিতে না ভেজে, তাই একটা ছাতা নিয়ে নিলাম। এদিকে বাচ্চারা সবাই মিলে মজা করতেছিল আর বৃষ্টির জন্য ওয়েট করতেছিল। এদিকে অল্প অল্প বৃষ্টি নামতেছে, কেউ কেউ আবার ইউ ইউ হানি সিং এর পোজ দিতেছে। বাচ্চারা অনেক বেশি মজা করতেছিল আজকে বৃষ্টিতে ভিজবে সেই আনন্দে। যখন ওরা বড় হবে, শৈশবের এই দিনগুলো স্মৃতি হয়ে থাকবে ওদের কাছে, যেমন আমি এখন আমার ছোটবেলা মনে করি। এদিকে কথা বলতে বলতে মাশাআল্লাহ বৃষ্টি কিন্তু অনেক জোরেই নেমেছে, আর ওরা কলা গাছ নিয়ে পুকুরের মাঝখানে চলে গেছে। এদিকে হাঁসগুলো কিন্তু বৃষ্টিতে মজা করে গোসল করতেছিল, আর আমি একটু পুকুর ঘাটে চলে আসলাম পুকুর ঘাটে কে আছে সেটা দেখার জন্য। আমাদের বাড়িতে মোটামুটি ছোট ছোট সব বাচ্চারাই সাঁতার পারে। এই একটা পুকুরই আছে ভালো গোসল করার মতো, আর সবাই এইখানেই গোসল করে, আর ওরা টিউব দিয়ে সাঁতার শেখে। টিউব দিয়ে সাঁতার শেখার কারণে মোটামুটি সব ছোট ছোট বাচ্চারাই সাঁতার পারে। খুবই সহজ টিউব দিয়ে সাঁতার শেখা। সাঁতার কাটতে কাটতে ওরা সবাই পুকুরের মাঝখানে চলে গেছে। কেউ নিয়েছে টিউব, কেউ নিয়েছে কলা গাছ, আবার কেউ খালি হাত পায়ে সাঁতার দিতেছে। বৃষ্টি কিন্তু অনেক জোরে নেমে গেছে, বড় বড় ফোঁটা পড়তেছে, আর পুকুরের উপরে ঝুপঝুপ ঝুপঝুপ করে কিন্তু আওয়াজ হইতেছে বৃষ্টির। আর ওরা ওখানে কলা গাছ নিয়ে গেছে পুকুর পাড়ে আম গাছ থেকে আম খাওয়ার জন্য। বৃষ্টির মধ্যে ওরা এখন আম গাছ থেকে আম পেড়ে খাবে। মাশাআল্লাহ অনেক জোরে বৃষ্টি হইতেছে। আজকে আমি বৃষ্টিতে গোসল করতে নেমে সার্থক বলার কারণ, এর আগে আমি অনেকবার বৃষ্টিতে গোসল করার জন্য নেমেছিলাম, কিন্তু যেই আমি গোসল করতে নামি এই বৃষ্টিটা থেমে যায়। এমনটা আমার সাথে অনেকবার হয়েছে। ওরা পুকুরের মধ্যে বসে আম খাচ্ছে, আমাকেও একটা আম উপরে দিল। গাছে উঠে আম পাড়তে পারতে এদিকে বৃষ্টি থেমে গেল, আর মেঘে প্রচুর ডাকাডাকি করতেছিল। আমি ওদের সবাইকে ডাকলাম যে মেঘে প্রচুর ডাকে, এবার তোমরা সবাই উপরে চলে আসো। আমাদের বৃষ্টিতে ভেজা ভিডিওটা এ পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে, কথা হবে আবার অন্য কোনো টপিকে, অন্য কোনো ব্লগে, অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ, আর অবশ্যই পেজটা ফলো করে পাশে থাকবেন।